হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের উপর কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব। এমসিকিউ এর উত্তর কি হবে এবং তার সাপেক্ষে এক্সপ্লেনেশন কি হবে সেটাও আমি বলে দেবো। তো এটা এমসিকিউ সিরিজের হলো 12 নাম্বার পার্ট এবং চ্যাপ্টার হলো ওয়ার্ক, পাওয়ার, এনার্জি। তো পার্ট নাম্বার হলো 12। তো হঠাৎ করে 12 নাম্বার পার্ট কোথা থেকে চলে এলো স্যার? তো এর আগে আমি কিন্তু 1 থেকে 11 নাম্বার পার্টের ভিডিও কিন্তু অলরেডি পাবলিশ করেছি। তো সেগুলো দেখতে গেলে তোমাকে নিতে হবে এই চ্যানেলের মেম্বারশিপ। তো মেম্বারশিপ কিভাবে নেবে? খুবই সোজা। দেখবে চ্যানেলের পাশে জয়েন বাটন আছে, সেখানে ক্লিক করবে। ক্লিক করে তুমি সামান্য কিছু ফিস পে করে কিন্তু জয়েন করতে পারবে এবং এই যে ভিডিও মেম্বারস অনলি ভিডিও আছে সেগুলো দেখতে পারবে। জয়েন বাটন যদি নাও পাও তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করেও কিন্তু তোমরা জয়েন করতে পারবে এবং এক্সক্লুসিভ মেম্বার অনলি এক্সক্লুসিভ যে ভিডিওগুলো আছে সেই ভিডিও কন্টেন্টগুলো তোমরা ইজিলি দেখতে পারবে। তো চলো এবার ভিডিও শুরু করা যাক। প্রথম প্রশ্ন যেটা আছে সেটা হলো ওয়ার্ক ইজ সেড টু বি ডান হোয়েন। কখন বলা হবে যে ওয়ার্ক হয়েছে, ওয়ার্ক ডান হয়েছে? ফোর্স ইজ অ্যাপ্লাইড, যখন ফোর্স অ্যাপ্লাই হবে। ডিসপ্লেসমেন্ট অকার্স, যখন শুধুমাত্র ডিসপ্লেসমেন্ট হবে। ফোর্স কজেস ডিসপ্লেসমেন্ট, কোনো বস্তুর উপর ফোর্স আমরা অ্যাপ্লাই করলাম তার ফলে ডিসপ্লেসমেন্ট হলো, সরণ হলো। নান অফ দিস, কোনোটা নয়। তো আমরা জানি কোনো বস্তুর উপর যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি এবং সেই বস্তুর যদি সরণ হয় তাহলে আমরা বলতে পারি যে সেখানে ওয়ার্ক ডান হয়েছে। তো হলো ক্ষেত্রে অপশন সি, ফোর্স কজেস ডিসপ্লেসমেন্ট। এক্সপ্লেনেশন দেখো, ওয়ার্ক ইজ ডান অনলি হোয়েন এ ফোর্স কজেস ডিসপ্লেসমেন্ট ইন দ্য ডিরেকশন অফ দি ফোর্স। তাহলে যেদিকে আমরা ফোর্স অ্যাপ্লাই করছি সেই ডিরেকশনে যদি ডিসপ্লেসমেন্ট হয় তবেই বলবো ওয়ার্ক ডান হয়েছে। পরের প্রশ্ন দেখো, এসআই ইউনিট অফ ওয়ার্ক ইজ। ওয়ার্কের এসআই ইউনিট কি? আর্গ, নিউটন, জুল, ওয়াট। তো আমরা জানি যে ওয়ার্কের এসআই ইউনিট হলো জুল, মানে অপশন সি হলো সঠিক। 1 joule is the work done when a force of 1 newton displaces an object by 1 meter। তাহলে আমরা জুলের ডেফিনেশন এখানে লিখে দিয়েছি। এরকম ভাবে তোমরা কিন্তু এক্সপ্লেনেশন খুব সহজেই দিতে পারবে। If the force and displacement are perpendicular, the work done is। তাহলে ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট যদি একে অপরের পারপেন্ডিকুলার হয়, মানে আমি ধরো এইভাবে ফোর্স অ্যাপ্লাই করছি এবং কিন্তু ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই বরাবর, তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। তাহলে এখানে আমরা ফোর্স অ্যাপ্লাই করছি আর এদিকে হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট, তাহলে একে অপরের সাথে 90 ডিগ্রি। তাহলে এই অবস্থায় ওয়ার্ক ডান কি হবে? ম্যাক্সিমাম সব থেকে বেশি, মিনিমাম সব থেকে কম, জিরো। জিরো মানে তো শূন্য, নেগেটিভ, নেগেটিভ ওয়ার্ক ডান। তো আমরা জানি এইভাবে যখন হয় তখন আমাদের ওয়ার্ক ডান হয় জিরো, মানে অপশন সি। কিভাবে হয় এখানে এক্সপ্লেনেশনের ফর্মুলাটা দেওয়া আছে। দেখো, ওয়ার্ক ডান সমান এফ ইন্টু ডি ইন্টু কস থিটা। এফ মানে হলো অ্যাপ্লাইড ফোর্স, ডি মানে হলো ডিসপ্লেসমেন্ট, তার সাথে আমরা যেহেতু ক্রস প্রোডাক্ট ওই জন্য কস থিটা পাচ্ছি। তো থিটা এই ক্ষেত্রে 90 ডিগ্রি, তো কস 90 ডিগ্রি ভ্যালু হলো 0 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে টোটাল ওয়ার্ক ডান জিরো হয়ে যায়। মানে ধরো তুমি মাথায় করে 50 কেজি ওজনের একটা বস্তা নিয়ে যাচ্ছ, 10 কিলোমিটার হেঁটে হেঁটে তুমি হেঁটে হেঁটে নিয়ে গেলে, 10 কিলোমিটার প্রচুর পরিশ্রম করে তুমি নিয়ে গেলে, কিন্তু তোমার ওয়ার্ক ডান হলো শূন্য। কেন? কারণ দেখো ফোর্সটা কি, ফোর্স উপর দিক থেকে অ্যাপ্লাই হচ্ছে, উপর থেকে মানে বস্তা চাপা আছে মাথার উপরে, মাথার উপরে 50 কেজি ফোর্স চাপানো আছে, কেজি ফোর্স চাপানো আছে। তো সেটা তুমি যেদিকে হাঁটছো তার সাথে পারপেন্ডিকুলারলি আছে, তাহলে কি ওয়ার্ক ডান জিরো। কারণ থিটা হলো 90 ডিগ্রি, তাহলে কস থিটা সমান 0 ডিগ্রি। তাহলে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ইন্টু কস 90 ডিগ্রি মানে 0। তাহলে এইভাবে দেখো, এটা মাথার উপরে ধরো চাপানো আছে, তুমি এইভাবে হেঁটে যাচ্ছ, তাহলে এই ডিসপ্লেসমেন্ট মানে ওয়ার্ক ডান সমান 0 হলো। বোঝা গেল কিভাবে 0 হচ্ছে? জাস্ট এই ফর্মুলাটা মনে রাখবে, তাহলে কিন্তু হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, পাওয়ার ইজ ডিফাইন্ড অ্যাজ। পাওয়ারের ডেফিনেশন কি? 4টে অপশন আছে দেখো। ফোর্স ইন্টু ডিস্টেন্স, ওয়ার্ক ডান পার ইউনিট টাইম, এনার্জি স্টোরড, রেট অফ চেঞ্জ অফ অ্যাক্সিলারেশন। তো আমরা জানি পাওয়ার হলো ওয়ার্ক ডান পার ইউনিট টাইম, প্রতি একক সময়ে যে কাজটা করা হয় তাকে বলি আমরা পাওয়ার। তাহলে পাওয়ার সমান ওয়ার্ক পার টাইম, ইটস দ্য রেট অ্যাট হুইচ ওয়ার্ক ইজ ডান। তো একে বলা হয় বোঝা গেল? পরের প্রশ্ন দেখো, দি এসআই ইউনিট অফ পাওয়ার ইজ। তাহলে এই যে পাওয়ার আমরা জানলাম, পাওয়ারের ডেফিনেশন জানলাম, পাওয়ারের এসআই ইউনিট কি? তো জুল, ওয়াট, আর্গ, নিউটন। তো আমরা জানি যে পাওয়ারের এসআই ইউনিট হলো ওয়াট। 1 ওয়াট সমান 1 জুল পার সেকেন্ড। তাহলে যেহেতু ওয়ার্ক ডানের ইউনিট হলো জুল আর তাকে আমরা পার একক সময় দিয়ে ভাগ করছি, তাহলে সেকেন্ড দিয়ে ভাগ করলাম, জুল পার সেকেন্ড, সেটাই হলো 1 ওয়াট।
ওয়াট হলো পাওয়ার ইউনিট। পরের প্রশ্ন, এনার্জি ইজ ডিফাইন্ড অ্যাজ, তাহলে আমরা এনার্জিকে কিভাবে ডিফাইন করি, মানে এনার্জি ডেফিনেশন কি? ডেফিনেশন তোমরা জানো, কিন্তু এখানে চারটে অপশন থেকে বেছে নিতে হবে। ক্যাপাসিটি টু ডু ওয়ার্ক, রেট অফ ডুইং ওয়ার্ক, ফোর্স ইনটু অ্যাক্সেলারেশন, ডিসপ্লেসমেন্ট পার ইউনিট টাইম। তো আমরা জানি এনার্জি সমান ক্যাপাসিটি টু ডু ওয়ার্ক, মানে কাজ করার যেই ক্ষমতা তাকে বলছি আমরা এনার্জি। অপশন এ, এনার্জি ইজ দ্য এবিলিটি অফ এ সিস্টেম টু পারফর্ম ওয়ার্ক, কাজ করার ক্ষমতাকেই বলা হচ্ছে এনার্জি। পরের প্রশ্ন, কাইনেটিক এনার্জি অফ এ মুভিং অবজেক্ট ইজ গিভেন বাই, তাহলে একটা মুভিং অবজেক্টের কাইনেটিক এনার্জি কিভাবে দেওয়া হয়? ছোটবেলা থেকে পড়ে আসছো, হাফ ইন্টু এমবি স্কোয়ার, তাহলে সেটাই খুঁজবে, দেখো হাফ ইন্টু এমবি, এমবি স্কোয়ার, হাফ ইন্টু এমবি স্কোয়ার, এমজিএইচ, তাহলে অপশন সি হাফ ইন্টু এমবি স্কোয়ার। কাইনেটিক এনার্জি সমান হাফ ইন্টু এমবি স্কোয়ার, হোয়ার এম সমান মাস, ভি সমান ভেলোসিটি। পরের প্রশ্ন দেখো, পোটেনশিয়াল এনার্জি ইজ, পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি কাকে বলা হয়? জানো ডেফিনেশন? তো এখানে দেখো, এনার্জি ডিউ টু মোশন, মোশনের ফলে যে এনার্জি হচ্ছে না সেটা তো নয়, সেটা কাইনেটিক এনার্জি। স্টোরড এনার্জি ডিউ টু পজিশন, পজিশন চেঞ্জ করার জন্য যেটা হচ্ছে, মানে ধরো একটা বলকে আমি একতলা থেকে দোতলায় ছাদে নিয়ে গেলাম, তার মধ্যে একটা এনার্জি স্টোরড হলো, সেটাকে বলা হবে পোটেনশিয়াল এনার্জি। এনার্জি ফ্রম কারেন্ট, ওয়ার্ক ডান, এনার্জি ফ্রম কারেন্ট নয়, ওয়ার্ক ডান নয়, এটা হলো অপশন বি, স্টোরড এনার্জি ডিউ টু পজিশন। এই যে বললাম একটা বলকে আমি একতলা থেকে দোতলায় নিয়ে গেলাম, তাহলে বলের কি অবস্থার পরিবর্তন ঘটলো, হাইটের পরিবর্তন ঘটলো, তার মধ্যে বলের মধ্যে একটা এনার্জি চলে এলো, সেই এনার্জিটাকে বলবো আমরা পোটেনশিয়াল এনার্জি। পি, পোটেনশিয়াল এনার্জি সমান এম ইন্টু জি ইন্টু এইচ। এইভাবে আমরা পোটেনশিয়াল এনার্জি এর ভ্যালু বের করি। ইট ডিপেন্ডস অন দি হাইট অ্যান্ড পজিশন, হাইট এবং পজিশনের উপর এই পোটেনশিয়াল এনার্জি ডিপেন্ড করছে। পরের প্রশ্ন দেখো, হোয়েন এ বডি ইজ লিফটেড এগেনস্ট গ্র্যাভিটি, একটা বডিকে গ্র্যাভিটির এগেনস্টে তোলা হচ্ছে, দ্য ওয়ার্ক ডান ইজ, তাহলে ওয়ার্ক ডান কি হবে? নেগেটিভ, পজিটিভ, জিরো, ইনফাইনাইট। আমরা জানি যে কোনো বডিকে যদি আমরা গ্র্যাভিটির ফোর্সের অপোজিটে তুলি, তাহলে সেক্ষেত্রে ওয়ার্ক ডান হয়, পজিটিভ ওয়ার্ক ডান হয়, তুলছি আমরা, তাহলে সেটা হলো পজিটিভ। ওয়ার্ক ইজ ডান এগেনস্ট গ্র্যাভিটি অ্যান্ড ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট আর দ্য সেম ডিরেকশন, তাহলে ওয়ার্ক ডান করা হচ্ছে গ্র্যাভিটি এগেনস্টে, ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট আমাদের সেই একই ডিরেকশনে। মানে আমরা বলটাকে যখন তুলছি, ধরো কোনো বডিকে তুলছি গ্র্যাভিটি এগেনস্টে, তাহলে আমরা ফোর্স অ্যাপ্লাই করছি এবং ডিসপ্লেসমেন্টও সেদিকেই হচ্ছে, তাহলে ফোর্স যেদিকে অ্যাপ্লাই করছি ডিসপ্লেসমেন্ট সেদিকেই হচ্ছে, মানে এইখান থেকে বডিটাকে আমরা উপর দিকে তুলছি, তাহলে ফোর্স উপর দিকে অ্যাপ্লাই হলো, ডিসপ্লেসমেন্ট উপর দিকে হলো, তাহলে পজিটিভ ওয়ার্ক ডান হলো। বোঝা গেল? পরের প্রশ্ন দেখো, 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু, 1 হর্স পাওয়ার সমান কত? 1 হর্স পাওয়ার মানে একটা ঘোড়ার ক্ষমতা, ছোটবেলা থেকে পড়ে আসছো। 1 হর্স পাওয়ার সমান কত? 746 ওয়াট, এটা হবে অ্যান্সার, বাকিগুলো কিন্তু নয়। 1 HP is equal to 746 watt, commonly used for mechanical power. পরের প্রশ্ন দেখো, no work is done if, কোনো ওয়ার্ক ডান হবে না কখন? ফোর্স ইজ অ্যাপ্লাইড অ্যান্ড ডিসপ্লেসমেন্ট অকার্স, ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে এবং সরণ হয়েছে, ফোর্স ইজ অ্যাপ্লাইড বাট নো ডিসপ্লেসমেন্ট, ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে কিন্তু কোনো সরণ হয়নি। ডিসপ্লেসমেন্ট অকার্স উইদাউট ফোর্স, ডিসপ্লেসমেন্ট হয়েছে কিন্তু ফোর্স অ্যাপ্লাই করা হয়নি। ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট আর ইন দ্য সেম ডিরেকশন, ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট একই ডিরেকশনে আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা জানি সেটা হলো যে ফোর্স অ্যাপ্লাই করেছি কিন্তু কোনো ডিসপ্লেসমেন্ট হয়নি, তাহলে এটা হবে আমাদের এই ক্ষেত্রে কোনো ওয়ার্ক ডান হয়নি, জিরো ওয়ার্ক ডান। ফোর, আর দেওয়ালকে আমি ঠেলছি, দেওয়ালকে ঠেলেই যাচ্ছি, তোমার এনার্জি লস হচ্ছে কিন্তু কোনো ওয়ার্ক ডান হচ্ছে না ফিজিক্সের ভাষায়। উইদাউট ডিসপ্লেসমেন্ট ওয়ার্ক ইজ ইকুয়াল টু জিরো ইভেন ইফ ফোর্স ইজ অ্যাপ্লাইড। এই যে যদি ফোর্স অ্যাপ্লাই করছে, দেওয়ালকে ফোর্স অ্যাপ্লাই করে তুমি ঠেলতেই পারছো না, পারবে না তো, কি করে পারবে? তোমার তো এত শক্তি নয়, তুমি হাল্ক না। বোঝা গেছে? তো এই হচ্ছে এক্সপ্লেনেশন। পরের প্রশ্ন দেখো, এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নট ডেস্ট্রয়েড, ইট ক্যান অনলি বি, তাহলে এনার্জিকে আমরা তৈরি করতে পারবো না এবং ধ্বংসও করতে পারবো না। বুঝতে পারছো? এনার্জি তৈরিও করা যায় না, ধ্বংসও করা যায় না। ইট ক্যান অনলি বি, এটা শুধুমাত্র কি করা যায়? ইনক্রিজড, বাড়ানো যায়, ওয়েস্টেড, নষ্ট করা যায়, ট্রান্সফর্মড, একটা রূপ থেকে আর একটা রূপে তাকে ট্রান্সফার করা যায়, মেজার্ড, মাপা যায়। তো এই ক্ষেত্রে দেখো, এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নট ডেস্ট্রয়েড, ইট ক্যান অনলি বি ট্রান্সফর্মড, তাহলে অপশন সি, দিস ইজ দ্য ল অফ কনজারভেশন অফ এনার্জি। তাহলে ল অফ কনজারভেশন অফ এনার্জি বলছে আমরা এনার্জিকে
তৈরি করতে পারবো না, মানে সৃষ্টি করতে পারবো না, ধ্বংস করতে পারবো না, শুধুমাত্র এনার্জি এক রূপ থেকে আর এক রূপে রূপান্তরিত হয়। পরের প্রশ্ন দেখো, ওয়ার্ক ডান ইন লিফটিং এ বডি ইজ স্টোরড অ্যাজ। তাহলে একটা বডিকে যখন আমি তুলছি সেখানে যে ওয়ার্ক ডানটা হচ্ছে সেই ওয়ার্ক ডানটা বডির মধ্যে কিভাবে সঞ্চিত হচ্ছে, কিভাবে স্টোর হচ্ছে? কাইনেটিক এনার্জি, কেমিক্যাল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, নিউক্লিয়ার এনার্জি। তো আমরা এটা জানি কোনো বস্তুকে যদি আমরা উপর দিকে তুলি তাহলে সেই বস্তুর মধ্যে কোন ওয়ার্ক ডান হয়? পোটেনশিয়াল, মানে এনার্জি যেটা স্টোর হয় পোটেনশিয়াল এনার্জি স্টোর হয়। তাহলে এই ক্ষেত্রে আমাদের পোটেনশিয়াল এনার্জি স্টোর হবে অপশন সি। দ্য এনার্জি ইজ স্টোর ডিউ টু হাইট অ্যাজ পোটেনশিয়াল এনার্জি। পরের প্রশ্ন দেখো, নেগেটিভ ওয়ার্ক ইজ ডান হোয়েন। মানে নেগেটিভ ওয়ার্ক ডান কখন হবে? মানে তুমি কাজ করছো, তুমি টাকা পাবে না, অথচ তোমাকে টাকা দিতে হবে, মানে অন্য কারো কাজ করে দিলে তাকে তুমি টাকা দিচ্ছ, বুঝতে পারছো ব্যাপারটা? সেটা হলো নেগেটিভ ওয়ার্ক ডান। ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট আর ইন দ্য সেম ডিরেকশন। ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট একই দিকে হচ্ছে, তাহলে সেটা পজিটিভ ওয়ার্ক ডান, এটা নয়। নো ডিসপ্লেসমেন্ট অকার, কোনো ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, তাহলে কাজই হলো না, তো টাকা নেওয়া দেওয়ার কোনো ব্যাপার হচ্ছে না। ফোর্স অপোজেস ডিসপ্লেসমেন্ট। এই যে একটা বডি আসছে তাকে আমি ফোর্স দিয়ে আটকাচ্ছি, বোঝা গেল এটা। অবজেক্ট ইজ অ্যাট রেস্ট, অবজেক্ট থেমে আছে, তাহলে এটা আমাদের নয়। দেখো এটা আমাদের নয়, এটা আমাদের নয়, তাহলে পরে রইলে এটা অপশন সি, অপশন সি উত্তর। মানে ব্যাপারটা দেখো, মানে একটা স্লোপ আছে, স্লোপে একটা বল গড়িয়ে গড়িয়ে পড়ছে, এবার তুমি এখানে দাঁড়িয়ে থেকে কি করলে? এই যে বলটা আছে বলটাকে আটকাচ্ছ, ফোর্স অ্যাপ্লাই করছো, তুমি ফোর্স অ্যাপ্লাই করছো, কিন্তু আটকাতে পারছো না, তোমার পা স্লিপ করে যাচ্ছে, এদিকে তুমি স্লিপ করে যাচ্ছ, তাই আটকাতে পারছো না। তুমি বল প্রয়োগ করছো এদিকে, কিন্তু আবার ডিসপ্লেসমেন্ট এদিকে হচ্ছে, তাহলে কি হচ্ছে? তাহলে নেগেটিভ ওয়ার্ক ডান হচ্ছে, মানে তুমি কাজ করছো কিন্তু আবার তোমাকে টাকা দিতে হবে কাজের জন্য, বুঝতে পারছো না? তুমি ক্ষতি করে ফেলছো, তো তুমি ওকে বলটাকে আটকাতে হবে, তুমি বলটাকে আটকাতে পারছো না, তুমি কাজ করতে পারছো না, টাকা তো দিতেই হবে, এটা হলো ব্যাপার। তাহলে ফোর্স অপোজেস ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট অপোজিটে হচ্ছে। হোয়েন ফোর্স অ্যাক্টস অপোজিট টু ডিসপ্লেসমেন্ট ওয়ার্ক ইজ নেগেটিভ। তো এই ভিডিওর লাস্ট প্রশ্ন, হুইচ অফ দি ফলোইং হ্যাজ বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন। তাহলে এই চারটের মধ্যে কোনটার ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন আছে, মানে কোনটা ভেক্টর রাশি, স্কেলার রাশি নয়। ওয়ার্ক শুধুমাত্র ভ্যালু আছে, ডিরেকশন নেই। পাওয়ার ভ্যালু আছে, ডিরেকশন নেই। এনার্জি ভ্যালু আছে, ডিরেকশন নেই। নান অফ দিস, কোনোটাই নয়। তাহলে এখানে সবগুলো আমাদের স্কেলার রাশি, কোনোটাই ভেক্টর রাশি নেই, তাহলে নান অফ দিস। ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি আর স্কেলার কোয়ান্টিটিজ, দে হ্যাভ ম্যাগনিটিউড বাট নো ডিরেকশন। এই হলো এক্সপ্লেনেশন। তো এখানে আমি ওয়ার্ক, পাওয়ার, এনার্জির উপরে কোনোটা ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করলাম। তো আশা করছি এই ওয়ার্ক, পাওয়ার, এনার্জির উপরে কিরকম ধরনের এমসিকিউ আসবে সেই নিয়ে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো আরো চ্যাপ্টারের উপরে যদি এমসিকিউ কিরকম ধরনের আসবে তা নিয়ে যদি ক্লিয়ার করতে যাও, তাহলে ডেসক্রিপশন বক্সে যে জয়েন বাটন আছে, লিঙ্ক আছে, সেটাতে ক্লিক করে মেম্বারশিপ নাও, তাহলে সমস্ত চ্যাপ্টারের উপরে তোমরা এমসিকিউ গুলো পেয়ে যাবে। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলের আরো আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।